আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্টের অপর নাম হচ্ছে আমাদের এটাকে হচ্ছে প্রিমিটিভ এসজেএফ হচ্ছে শর্ট জব ফার্স্টও বলা হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিমিটিভ আছে, আমরা আগে যেটা করছিলাম এসজেএফ এর ক্ষেত্রে নন প্রিমিটিভ। তো এখন আমরা করতেছি প্রিমিটিভ শর্ট জব ফার্স্ট অথবা হচ্ছে লেগে আমাদের শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। এখন আমাদের এটা হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে লেগে বার্স্ট টাইম। আর আমাদের হচ্ছে এটা থেকে কীভাবে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রিসপন্স টাইমগুলো বের করা হয়, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। আমাদের এই জায়গায় একটা টেবিল দেওয়া আছে। টেবিল হচ্ছে আমাদের সেম আগের মতো প্রসেস আইডি, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম। এখন আমরা হচ্ছে গ্যান্ট চার্ট 0 থেকে শুরু করব। ওকে, আমাদের গ্যান্ট চার্ট 0 থেকে শুরু হবে। এখন প্রিমিটিভের ক্ষেত্রে হয় কি হচ্ছে আমরা হচ্ছে সবসময় আগে ক্রাইটেরিয়াতে যাওয়ার আগে আমরা অবশ্যই দেখবো যে হচ্ছে আমাদের অ্যারাইভেল টাইম, অ্যারাইভেল টাইমটা দেখতে হবে। এখন আমাদের অ্যারাইভেল টাইমে একদম সবার আগে কোনটা প্রসেসর, ওই টাইমের মধ্যে হচ্ছে কোনো কম্পিটিশন আছে কিনা। যেমন এই জায়গাতে হচ্ছে আমার সবার আগে অ্যারাইভেল টাইম সবচেয়ে কম হচ্ছে আমার P1-এর। এখন এই 0 টাইমের মধ্যে হচ্ছে আর কোনো কম্পিটিশন আছে কিনা। যদি কম্পিটিশন থাকে তাহলে হচ্ছে তখন আমরা ওই ক্রাইটেরিয়ার উপরে বেস করব। যেমন হচ্ছে তখন আমরা দেখবো কি ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের বাস টাইম, তো বাস টাইম যার কম আছে তখন তার প্রায়োরিটি আমরা দিব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেহেতু আমরা দেখতেছি যে আমাদের সবার আগে পৌঁছাইছে, সবার আগে অ্যারাইভ করছে লেগে P1, সেহেতু হচ্ছে আমরা এই জায়গায় P1 নিয়ে আসব। এখন P1 আনার পরে হচ্ছে আমরা এটা হচ্ছে কতটুকু টাইম পর্যন্ত চালাবো এটা হচ্ছে আমাদের দেখতে হবে। যেহেতু হচ্ছে আমরা প্রিমিটিভ করতেছি, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে 0 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা যদি সাপোজ এই জায়গায় P1 পিওনের জন্য যদি আমরা 2 সেকেন্ড নিতাম, হচ্ছে বাস টাইম, তাহলে হচ্ছে আমাদের দেখা যেত যে এই জায়গা হচ্ছে আমাদের একটা 1 সেকেন্ডও থাকে। এই 1 সেকেন্ডের মধ্যে যদি আমাদের অন্যগুলো অ্যারাইভ করতো তখন আমরা কি করতাম। প্রিমিটিভের ক্ষেত্রে হচ্ছে যাতে হচ্ছে অন্যগুলো অ্যারাইভ করতে বলতেছে যে এরকম কোনো একটা প্রসেস আইডি পৌঁছালো যেটার হচ্ছে বাস টাইম কম আছে P1 থেকে, তখন তো হচ্ছে আমাদের এটা একটা কমপ্লিকেশন হয়ে গেল। এই জন্য হচ্ছে আমরা প্রিমিটিভটা করি। এখন প্রিমিটিভের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যেহেতু হচ্ছে P1 আমাদের হচ্ছে 0 টাইমে অ্যারাইভ করছে, সবার আগে অ্যারাইভ করছে, এই জন্য হচ্ছে P1-এর জন্য। আর শর্টেস্ট এই যে প্রিমিটিভ এসজেএফ-এর ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে কি করব, আগে 1 সেকেন্ড করে নিব। 1 সেকেন্ড করে নিলাম। এখন আমি P1 হচ্ছে আমি 0 থেকে 1 নিলাম। এখন দেখব যে এই 1 সেকেন্ডের মধ্যে আর কেউ অ্যারাইভ করছে কিনা। এখন আমরা এই চার্টে দেখতেছি যে 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমার দুইটা আছে, একটা আচ্ছা P1 আর P2 আছে। এখন P2 আমার 1 সেকেন্ডের মধ্যে অ্যাড করছে, P1 1 সেকেন্ডের মধ্যে অ্যাড করছে, কিন্তু এই জায়গায় আমি P1 এর জন্য নিছি কি 0 থেকে 1 সেকেন্ড। তাহলে হচ্ছে আমার বার্স্ট টাইমটা এই জায়গায় কমে, যেহেতু 1 কমে গেছে তাহলে হচ্ছে আমার থাকতেছে 4। ওকে, এখন দেখবো যে এই P1 আর P2 যেহেতু হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে অ্যারাইভ করতেছে, এই দুটোর মধ্যে আমাদের হচ্ছে বার্স্ট টাইম কম কার। বার্স্ট টাইম বাস টাইম যার কম হবে সেই হচ্ছে আমাদের প্রায়োরিটি বেশি হবে। যেহেতু আমরা P1 আর P2-এর মধ্যে বাস টাইম কম দেখতেছি P2-এর, আর আমাদের P1-এর রিমেনিং টাইম বাস টাইম আসলে 4, আর P2-এর আছে বাস টাইম হচ্ছে 3। এক্ষেত্রে আমার P2-র বাস টাইম কম লাগতেছে, সেজন্য হচ্ছে আমার এই জায়গায় P2-র প্রায়োরিটি বেশি হবে। P2 বসালাম। ওকে, P2-তে বসালাম। সেমভাবে P2-তে আমি হচ্ছে 1 সেকেন্ড করে বসাবো। 1 সেকেন্ড করে বসালে হচ্ছে আমার একের সাথে যদি আরও 1 সেকেন্ড অ্যাড করি তাহলে হচ্ছে আমার 2 সেকেন্ড। এখন এই জায়গা থেকে যেহেতু বাস টাইম P2-র বাস টাইম 1 সেকেন্ড কমে গেছে, তাহলে হচ্ছে এটা আমার হবে 1 কমে 2। এখন দেখবো যে 2 সেকেন্ডের মধ্যে আমাদের হচ্ছে কোন কোন প্রসেস আইডিগুলো অ্যারাইভ করছে। অলরেডি হচ্ছে আমাদের রেডি কিউতে P1 যেহেতু এখনও আছে, 0 টাইমে অ্যারাইভ করছে, এটারও এখনও 4 রিমেনিং আছে। P2-রও হচ্ছে আমাদের 2 রিমেনিং আছে, এগুলো অলরেডি রেডি কিউতে আছে। নতুন করে আমার অ্যাড হতেছে কি P3। P3 আমার এই যে 2 সেকেন্ডের মধ্যে অ্যারাইভ করছে P3-ও। এখন P3-র বাস টাইম হচ্ছে 4। ঠিক আছে, এখন দেখবো যে এই তিনটার মধ্যে P1 P2 P3-র মধ্যে সবচেয়ে বাস টাইম কম কার। যেহেতু হচ্ছে এই জায়গায় P2-র বাস টাইম হচ্ছে লেগে 2, বাকি দুটোর P1 আর P3-র বাস টাইম রিমেনিং আছে লেগে 4, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রায়োরিটি পাবে P2। তা আমি হচ্ছে এই জায়গায় P2 বসালাম। আবারও 1 সেকেন্ড বাড়ালাম। 1 সেকেন্ড বাড়ালে হচ্ছে লেগে 2 + 1 3। এখন দেখবো যে 3 সেকেন্ডের মধ্যে কেউ কি অ্যারাইভ করতেছে কিনা। এখন দেখতেছি যে 3 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যারাইভাল টাইম কারো নাই, 3 সেকেন্ডের মধ্যে কেউ অ্যারাইভ করতেছে না। আমাদের রেডি কিউতে অলরেডি P1 P2 P3 আছে। এখন যে P2 এর হচ্ছে ভ্যালু 2, 1 সেকেন্ড বসাইছি, তাহলে আমার এই 2 থেকে হচ্ছে 1 কমে 1 থাকলো।
এখন আমাদের সেমভাবে রেডি করতে আগের মধ্যে P1 P2 P3 আছে, তাহলে দেখবো যে P1 P2 P3 এর মধ্যে সবচেয়ে বাস টাইম কম কার আছে। অ্যাগেন আমরা দেখতে পাইতেছি যে এখনও বাস টাইম সবচেয়ে কম হচ্ছে P2-র। অ্যাগেন হচ্ছে আমাদের P2 বসবে। তারপর হচ্ছে আমি এটার সাথে আবার 1 সেকেন্ড বাড়ালাম, তাহলে হচ্ছে আমার 4 হইতেছে। আর আমার এই জায়গা থেকে হচ্ছে P2 জিরো হয়ে যাইতেছে। ঠিক আছে, এখন অলরেডি আমার P2 হচ্ছে টার্মিনেট হয়ে গেছে, জিরো হয়ে গেছে, যেহেতু আমার P2 টার্মিনেট হয়ে গেছে, P2 শেষ। ঠিক আছে, এখন আমরা যদি দেখি হচ্ছে হলো গিয়ে এই 4 সেকেন্ডের মধ্যে কোন কোন প্রসেস আইডিগুলো অ্যারাইভ করছে। অলরেডি আমাদের রেডি কিউতে P1 P3 আছে, নতুন করে অ্যাড হচ্ছে কি আমার P4। আর P2 তো অলরেডি আমার টার্মিনেট হয়ে গেছে, রেডি কিউ থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে P1 P3 P4 এর মধ্যে সবচেয়ে বার্স্ট টাইম কম। এখন আমরা দেখতেছি যে বার্স্ট টাইম P1 এর রিমেনিং বার্স্ট টাইম হচ্ছে লেগে 4, P2 এর রিমেনিং, P2 তো অলরেডি টার্মিনেটেড, P3 এর বাস টাইম হচ্ছে আমার 4, আর P4 এর বাস টাইম হচ্ছে আমার 1। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে আমি কম বাস টাইম পাইতেছি P4 এর। তাহলে হচ্ছে আমার প্রায়োরিটি পাবে কে, এই জায়গায় বসবে কে, P4। আর P4 এর বাস টাইম আসছি 1, তাহলে আমি হচ্ছে P4 এর বাস টাইমটা আমি বসাই দিলাম, জাস্ট 1 আছে, প্লাস 4 প্লাস 1 হচ্ছে আমার 5। দেন দেখবো যে আমার 5 সেকেন্ডের মধ্যে কে কে অ্যারাইভ করছে। 5 সেকেন্ডের মধ্যে আমার সবগুলো অ্যারাইভ করছে, কিন্তু এই জায়গায় হচ্ছে আমার P4 টার্মিনেট হয়ে গেছে। এখন বাকি আছে আমার কোন দুইটা রেডি করতে, P1 আর হচ্ছে P3। এখন P1 এর বাস টাইম আর P3 এর বাস টাইমের মধ্যে যার বাস টাইম কম সে হচ্ছে আমাদের রেডি করতে আসবে। কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি যে P1 এর বাস টাইমও রিমেনিং 4 আছে, P3 এর বাস টাইমও রিমেনিং 4 আছে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা এখন অ্যারাইভাল টাইমটা দেখব। এক্ষেত্রে আমরা অ্যারাইভাল টাইমটা দেখব, অ্যারাইভাল টাইমে কে আগে পৌঁছাইছে, কার অ্যারাইভাল টাইমটা কম আছে। যার অ্যারাইভালটা কম হবে সে প্রায়োরিটি বেশি পাবে। সো এখন আমি হচ্ছে দেখতেছি যে P1 এর অ্যারাইভাল টাইম 0 আর P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2। তো আমি অবশ্যই তাহলে P1 নিব। P1 আমি নিলাম, P1 আমি 1 সেকেন্ডই নেব। 6 হলো। সেমভাবে হচ্ছে এখন তাহলে হচ্ছে P1 আমার হচ্ছে 1 কমে গিয়ে হচ্ছে লেগে হলো গিয়ে 3। আবার হচ্ছে এখন যদি আমি দেখি রেডি করতে আমার এখন দুইটাই আছে, P1 আর P3। তাহলে হচ্ছে আমার এই বাস টাইম কম কার পাইতেছি এখন, P1 এরই। তাহলে আবার আমার P1 আসবে, আমি আবারও 1 বাড়াইলাম, তাহলে হচ্ছে আমার এটা হলো 7, এটা কমে হলো গিয়ে 2। এরকম করে P1 আমি আবার দেখলাম যে P1 P3 এর মধ্যে এখন হচ্ছে আমার P1 এর বাস টাইম কম আছে, তো আমার P1 আমার P1 হচ্ছে আবার হবে। আমি আরও 1 বাড়াইলাম, 8 হলো, এখান থেকে কমে এটা 1 হলো। দেন হচ্ছে আবারও এখন আমার P1 এরই বাস টাইম কম আছে, তাহলে আমার P1ই হবে, 9 হলো, P1 টার্মিনেট হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় একটু খেয়াল করি যে হচ্ছে যে P1 আমরা যখন আমাদের হাতে যখন P1 আর P3 ছিল, তখন হচ্ছে অ্যারাইভাল টাইমের বেসিসে হচ্ছে লেগে আমরা হচ্ছে P1টাকে আগে নিছি, প্রায়োরিটি বেশি দিছি। এখন আর চাইলে হচ্ছে আমরা যে আমি যে এইভাবে আলাদা করে লিখছি P1 এটা চাইলে 5 থেকে 9 পর্যন্ত একটা ঘরই লেখা যাবে, কোনো সমস্যা নাই এই সিচুয়েশনে আর কি। যেহেতু আমার হচ্ছে এটা কমতেই থাকবে, আমার প্রায়োরিটি P1ই বেশি পাইতেছে, কারণ P3-রও 4 ছিল, P1-এরও 4 ছিল। যেহেতু আমার প্রায়োরিটি অ্যারাইভাল টাইম অনুযায়ী প্রায়োরিটি P1 বেশি পাইতেছে, তাহলে তো হচ্ছে P1 তো আমার অলরেডি 1 কমে যাইতেছে, মানে 1 সেকেন্ড যদি বাড়াই, তারপরে তো আবার তাহলে তো হচ্ছে আমার P3-র বাস টাইম থেকে ওটা ছোটোই থাকতেছে, সবসময় ছোটো থাকতেছে। তো তাহলে হচ্ছে সেজন্য হচ্ছে আমি 5 থেকে 9 পর্যন্ত আর কি হচ্ছে মানে 4 ডাইরেক্টলি আমি লিখে দিতে পারতাম। এটা হচ্ছে যাতে সবার বোঝার সুবিধার্থে ইজি হয়, এই জন্য হচ্ছে আমি এটা ভেঙে ভেঙে করছি, চাইলে হচ্ছে একসাথে লিখে দেওয়া যাবে। এখন হচ্ছে আমার বাকি থাকে শুধু কি P1 তো আমার অলরেডি টার্মিনেটেড হয়ে গেছে, এখন আমার রেডি করতে বাকি থাকে শুধু P3। তাহলে P3 চাইলে আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে পারি, যেহেতু 4 আছে, এক 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 করে এক এক সেকেন্ড করে করে আমি লিখতে পারি। সো আমি হচ্ছে 1 1 সেকেন্ড করে লিখলাম না, ডাইরেক্ট P3 হচ্ছে আমি 9-এর সাথে হচ্ছে এটার বাস টাইমটা যোগ করে দিলাম, আমার হচ্ছে 13। এখন আমি দেখবো হলো গিয়ে যেটার কম্পিটিশন টাইমটা আমি কীভাবে বের করবো আর কি। ঠিক আছে, এখন দেখেন আমাদের হচ্ছে এই জায়গায় P1-এ হচ্ছে এই জায়গায় শেষ হয়েছে, P1-এর একটা এক্সিকিউশন শেষ হয়েছে 0 থেকে 1 সেকেন্ডে। আমি কিন্তু হচ্ছে P1-এর জন্য P1-এর কমপ্লিশন টাইম আমি এটা নিতে পারবো না। আমার নিতে হবে যে একদম P1 সবার শেষে গিয়ে কোন জায়গায় শেষ হয়েছে, এক্সিকিউশনটা একদম সবার শেষে কোন জায়গায় শেষ হয়েছে। যেমন P1-এর এক্সিকিউশন একদম শেষ হয়েছে গিয়ে এই যে 9 সেকেন্ডে, তাহলে আমার P1-এর কমপ্লিশন টাইম হবে হলো গিয়ে এই যে 9 সেকেন্ড, 9
সেমভাবে পি টু আমার 1 থেকে শুরু হয়ে কমপ্লিশন টাইম হচ্ছে আমার হচ্ছে লেগে এই যে 4, তাহলে পি টুর কমপ্লিশন টাইম হবে লেগে আমার 4। সেমভাবে হচ্ছে আমি যদি এখন পি3 চাই, তাহলে পি3 আমার কমপ্লিশন টাইম হচ্ছে 13। এখন হচ্ছে যদি পি4 চাই, তাহলে পি4 আমার হচ্ছে এই জায়গায় হয়ে গেছে 5 সেকেন্ডে। এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যার কমপ্লিশন টাইমটা বের করতে চাইতেছি সে একদম শেষ কোন জায়গায় আছে, একদম লাস্ট কোন জায়গায় গিয়ে আছে দেখাবে। আর এই অনুযায়ী, এই কমপ্লিশন টাইম অনুযায়ী হচ্ছে আমরা বাকি এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, এগুলো হচ্ছে আমরা বের করব। এটা টার্ন অ্যারাউন্ড টাইম আমরা অবশ্যই আগের ভিডিওতে দেখে আসছি যে টাইম অ্যারাউন্ড টাইম, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তারপর হচ্ছে এই কমপ্লিশন টাইমটা যদি আমি এই জায়গা থেকে যে এভাবে বের করে নিয়ে তারপর হচ্ছে অ্যারাইভাল টাইম যা আছে ওটা থেকে বাদ দিলে আমি টার্ন অ্যারাউন্ড টাইম পাইতেছি। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমি বাস টাইম বাদ দিই তাহলে হচ্ছে আমি ওয়েটিং টাইম পাইতেছি। থ্যাংক ইউ। এই শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট অথবা হচ্ছে আমাদের প্রিমিটিভ অ্যাডজেক্ট এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।